আমার নবীর ওই নূরের তজল্লি সহ্য করার মতো ক্ষমতা গোটা জগতের কারো নাই। গোটা জগতের আছে। এই জন্য আমার নবীর সূরত কয়টি বলেন না? এই আঙ্গুল দেখাইলাম তো, কয়টি? আমার নবীর সূরত কয়টি? জুড়ে বলবেন। এক নম্বর সূরতের নাম মানব সূরত। দুই নম্বর সূরতের নাম সূরতে মালাইকা, ফেরেশতার সূরত। তিন নম্বর সূরতের নাম সূরতে হক্কি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাকের তিন সূরত আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ায় পাঠিয়েছেন তখন মানব সূরত দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে গেছেন তিনটা সূরত আমার নবীর ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। কেমন তিনটা সূরত ব্যবহার হয়েছে? যখন কিতাবে আসতেছে, কোরআনে আসতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনে আল্লাহ জানাচ্ছে আমার রসুলকে মেরাজ যখন করালাম জমিনের মধ্যে, যখন মসজিদে আকসা পর্যন্ত সফর হয়েছে তখন আমার নবী বশরী সূরতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে যখন ইরাজ করাচ্ছিলাম জমিন থেকে, যখন আমার রসুলকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলাম তখন আমার রসুলের সূরত ছিল মালাইকা, ফেরেশতার। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ফেরেশতার সূরত যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় হক্কি সূরত, ঠিক কি না? জিবরিল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আমি আর উপরে যেতে পারবো না। কেন উপরে যেতে পারবে না? বলে আমি আরেকটু যদি বাড়াই আমার সমস্ত ডানা সব নিস্তেজ হয়ে যাবে, আমি অবস্থা খারাপ হয়ে যাবে, নূরের আলোতে নূরের তাজাল্লিতে পুড়ে গিয়ে আমি একদম ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্থান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে আমি যেতে পারবো না। তখন কি আমার নবী বলেছিলেন, ওগো জিবরিল রে, তুমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত এনে আমাকে ছাইরা দিতেছো, উপরে কি আছে না আছে আমি তো জানি না, যাবো কেমনে, চিনবো কেমনে, রাস্তাঘাট তো চিনি না। এরকম কি আমার নবী বলেছিল? বলেন না বলেছিল? कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिले आगे, है कितनी मंजिले आगे, नबी जाने खुदा जाने। जिब्रील आमीन যখন বলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার স্থান, আর যেতে পারবো না, যেতে পারবো না, যেতে পারবো না। আমার নবী বশরী সূরতে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, ফেরেশতার সূরতে জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। আমার নবী বলে, ও জিবরিল রে, তোমার যাওয়া যেইখানে শেষ হয়ে যায় আমি রাসূলের যাওয়া সেখান থেকে আবার শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে গাউসিয়া মুস্তাফা, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইজন্য বলছি আজলে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मानो गया। আমার নবী কি বলে, তোমার যাওয়া যেখানে শেষ আমি রাসূলের যাওয়া সেখান থেকে শুরু, সেখান থেকে শুরু, সেখান থেকে শুরু। আমার নবী যাচ্ছেন তো যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, আরশ, কুরসি, লৌহ,
কলম ভেদ করে করে উপরের দিকে উঠতেছেন, লা মাকান লা জমানে উঠতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যাচ্ছেন, যত কাছে যাচ্ছেন আল্লাহ বলতে লাগলেন, উদুনু মিন্নি, উদুনু মিন্নি, ও নবী আর দূরে না, আর একটু কাছে আসেন, আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে আসেন। কতটুকু কাছে, কতটুকু কাছে? মুফাসসিরিনে কিরাম বলতে লাগলেন, একটা তীর, একটা ধনুকের মধ্যে যতটুকু দূরত্ব থাকে আল্লাহর নূরের সাথে নবীর নূরের দূরত্ব ওইটুকু। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ জানিয়ে দিচ্ছে, আল্লাহর নূরের সাগরের ভিতরে আমার নবী এমন ভাবে ডুব লাগিয়েছে, আমার নবীর প্রত্যেক পশমে পশমে, প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা শিরায় উপশিরায় আল্লাহর নূর ঘিরে ধরেছে। যেই সুরতে আল্লাহর কাছে গেছে, ওই সুরত কি বশরী সুরত? না। আওয়াজ নাই কা? ওই সুরত কি বশরী সুরত? না। ওই সুরত কি ফেরেশতার সুরত? না রে ভাই না। আল্লাহর কাছে গেছে, আমার নবী হক কি সুরত নিয়ে গেছে। আমার নবী কি নিয়ে গেছে? হক কি সুরত। হক কি সুরত নিয়ে গেছে, বশরী সুরত নিয়ে যায় নাই। আল্লাহ রসুলের হক কি সুরত নিয়ে গেছে, যেটা কাল হাসরের ময়দানে যখন উম্মতের গুনাহ মাফ চাইবে আল্লাহর রসুল, তখন আল্লাহর দরবারে হক কি সুরত নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। বলেন না সুবহানাল্লাহ। গোটা কায়নাত, সমস্ত সৃষ্টি বেহুশ হয়ে থাকবে, উবুক। আমার রসুলের হক কি সুরত এত সুন্দর, যেটা মওলা আলী দেখার পরে, যেটা মওলা আলী দেখার পরে হতবম্ব অবাক হয়ে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হক কি সুরত দেখেছিল কে? মওলা আলী। আরেকবার হক কি সুরত দেখেছিল আমার রসুলের বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। নবীর ওই সুরত, যে সুরতের তারিফ আমার মতো নাপাক জবানে করলে কতটুকু করব, আল্লাহ নিজেই যেই সুরতের প্রশংসা করেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়াদ-দুহা। কি বলেছেন? ওয়াদ-দুহা। আল্লামা তাফসীর কারক আল্লামা রাজি বলতে লাগলেন, আল্লামা রাজি ইরশাদ করছেন যে ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এই যে চেহারায় পাক আছে, ওই চেহারা পাকের কসম করেছেন। কার কসম? কে করতেছেন? আল্লাহ। আমরা কার কসম করি? আল্লাহ। আল্লাহ কার কসম করে? নবীর কসম। বলেন না সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ বলতেছেন, ওয়াদ-দুহা ইয়া রাসূলুল্লাহ আপকি सूरत की कसम। আল্লাহ কেন কসম করতেছেন? আচ্ছা, কোন সন্তান মা যখন মাইর দেয়, ছোট বাচ্চা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে না? ভাত খাওয়াইতে গেলে তখন কান্না আরো বেড়ে যায়, আমি খাবো না, তুমি আমাকে মারছো, ঠিক না? খানার প্রতি কি গুসা রে বাবা, খাইয়ালো, তুই ক্ষুধা থাকলে মার পেটেও খাবার যাবে না, তোরা মারছি। তখন এই আদরগুলো, আদরের শব্দগুলো যখন উচ্চারণ হয়, সন্তান তখন আরো ঠোঁট টেনে টেনে কান্না করে, ঠিক না? মানি পেরেছি ডেঙ্গে থদের ননাই বাড়ি গিয়ে দেরি, ঠিক না? কি বাড়ি গিয়ে দে, ননাই বাড়ি গিয়ে দে। অভূত তুই নখাইলে মা ক্যাং করে খাইম, তুই খাঁদত দিয়ে মার হইল যে সিরিজার দেন অভূত, তুই দুষ্টমি করছিস দেই, তোর মাঝি দেরি, মা তো আবার আদর গরির এ কথাই হইতে দেরি, ফুয়ারও ঠোঁট টানে টানি খাঁদে, ঠিক ন? মা ফুতুর মহব্বত হইলে দেখননি, বাপর লগে ফুয়ার মহব্বত হইলে দেখননি। আল্লাহু আকবার। মাতা পিতার মহব্বত সন্তানের জন্য এমন হলে, তাহলে একটু চিন্তা করে দেখেন তো আল্লাহর সাথে রাসূল পাকের মহব্বতটা কেমন। দো জাহানের কামলিওয়ালা। বিরক্ত লাগতেছে না? শেষ করে দেই, অশান্তি লাগলে বলেন। দো জাহানের কামলিওয়ালা বাদশা নবী আমার রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যখন কিছু বছর কোরআনের আয়াত নবীর উপরে নাজিল করছিলেন না, তখন মক্কার কাফেররা, মুনাফিক মুসলমানরা চতুর্দিক থেকে বলা বলি আরম্ভ করলো, নবীর উপরে আর কোরআন নাজিল হচ্ছে না, তার মানে বুঝে নাও আল্লাহ নবীকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ নবীকে ভুলে গেছে। আল্লাহ কি কখনো নবীকে ভুলতে পারে? আমার নবীকে বারবার যেদিকে যাচ্ছে সেই দিকে শুধু একই কথা, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত কি নাজিল হইতেছে না, আল্লাহ কি আপনারা ভুলে গেছে?
আচ্ছা, এই কথা শুনলে কষ্ট পাবে না? আল্লাহ আমাকে বলে গেছে, এটা কেমন হতে পারে? হ্যাঁ, কষ্ট লাগবে না? লাগবে। আমার নবী দোজাহানের বাদশাহ নবী কষ্ট পাচ্ছেন, আঘাত পাচ্ছেন, দিলের মধ্যে কষ্ট হচ্ছে। আমার নবী নির্জনে গিয়ে চোখের ফোঁটা ফেলে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, বারে ইলাহি রে, ও পরওয়ারদিগারে আলম, মানুষ বলছে তুমি নাকি আমাকে ভুইলা গেছো, মানুষ বলছে তুমি নাকি আমাকে ভুলে গেছো। ও আল্লাহ, আমি তো এই অপবাদ সহ্য করতে পারছি না, আমি নিতে পারছি না। এত বছর কোরআনের আয়াত আমার উপরে নাজিল করছো না, আসলে কি তুমি ভুলে গেছো? এমন করে করে আমার নবী কান্না করতে লাগলেন, দুই চোখের নবুয়তের চোখ মুবারক দিয়ে চোখের পানি ঝরতে লাগলো। আমার আল্লাহ ওইদিকে জিবরিল আমিনকে বলো, গো জিবরিল রে, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না, আমার নবী কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও 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 যাও, কোরআনে পাকের আয়াত নিয়ে যাও, সূরা নিয়ে যাও, আমার নবীকে বলো সূরা দুহা তেলাওয়াত করে শোনাও। আমার নবীকে বলো ওয়াদ-দুহা, আমি আল্লাহ বলছি, ও গো রাসূল, আপনার সূরতের কসম, আপনার চেহারার কসম, আপনার সূরতের কসম, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আপনার সূরতের কসম, আপনার চেহারার কসম, দেখেন আমার রসুলকে কিভাবে রাজি করাচ্ছে। আপনার চেহারার কসম, আপনার সূরতের কসম, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। তো বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা যখন বলেছেন তখন আল্লাহ রসুলের আরো কান্না বাড়ি গেছে না? বলেন না, বাড়ি গেছে না? ওই যে ছোট ছেলে, মায়ের একটু ননাই দেখে মার ননা দেখে সন্তানের কি বাড়ি গেছে? কান্না বাড়ি গেছে। এদিকে যখন আল্লাহ বলতেছেন ওয়াদ-দুহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার কসম করতেছি, আমি আপনাকে বলি নাই, তখন আমার রসুল আরো কান্না বাড়াই দিয়েছে। ওয়াল্লাইলি ইযা সাজা, ও রসুল, প্রথমে চেহারার কসম করলাম, দ্বিতীয়বার ওয়াল্লাইলি ইযা সাজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই চাদর মুবারকের কসম, ওই কালো চাদর মুবারকের কসম, যেই কালো চাদর মুবারক দিয়ে গুনাহগার উম্মতের গুনাহকে ঢেকে ফেলবেন। সুবহানাল্লাহ। গুনাহগার